السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد ونظر على كماله كشف الدنيا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমার মাহবুবের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আলিশানে কালিমাতুল শুকর আদায় করার লক্ষ্যে সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে জোরে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় আশ্চর্যের একটি বিষয়, যেটি দুনিয়া থেকে শুরু হয়ে সপ্তম আসমান ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ ঘটিয়েছেন। বিষয়টা আমাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। কিভাবে ঘটিয়েছেন, কিভাবে করেছেন, সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের উদ্দেশ্য বর্ণনা করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছি। যে নিদর্শনগুলো বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই যাচ্ছেন ততই নিদর্শন দেখতে পাচ্ছেন। দেখতে দেখতেই পথ চলা। আল্লাহ পাকের হাবিব পথ চলতেছেন, বোরাকা বহন করে। দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ, তাদের ঠোঁটগুলো মাটির সাথে মিশানো, আর উপরের ঠোঁটগুলো মাথার উপরে। অদ্ভুত একটি দৃশ্য। তাদের মুখের থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে, গোটা মাঠ ময়দান এলাকা গন্ধে জর্জরিত এবং সবাই কষ্টে নিমজ্জিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে, নিচের ঠোঁটগুলো জমিনের সাথে মেশানো আর উপরের ঠোঁটগুলি মাথার উপর দিয়ে উঠিয়ে ভাঁজ করে রাখা, মুখে থেকে দুর্গন্ধ, কি অপরাধ তাদের? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পুলিশ, মদখোর বান্দা, নেশাখোর বান্দা, যারা মদ্যপান করে, নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ক্যাথিলিন দেয়, এই যে অনেক এই জাতীয় যত কিছু আছে, এরা এই শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। এখন মদ সম্পর্কে আল্লাহ পাক অবশ্যই সতর্কবাণী উল্লেখ করেছেন, করেন নাই? উল্লেখ করেছেন কিনা? তারপরেও এটার প্রতি মানুষ আসক্ত, তারা আশ্চর্য হয়ে যাবে। রেল স্টেশন, রেল লাইন আশপাশে যত বস্তি, সকল বস্তিতে, প্রায় বস্তিতে এই ঘটনা ঘটে। সেখানে লেনদেন, কেনাবেচা, ক্রয়, ফুটপাতে যারা অবস্থান করছে, দেখবেন একদম শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে, আমরাই তাদের কম্বল দিয়েছি ঘুমাবার জন্য, নাকি? কেন দিয়েছি? কষ্ট পাচ্ছে এজন্য। কষ্ট লাঘবের জন্য যাদেরকে আমরা শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করেছি, এরা কম্বলের আড়াল, মদ, গাঁজা, হিরোইন এগুলি ব্যবসা করে যাচ্ছে। আমি বানিয়ে বলছি না, নিজের চোখে দেখে তারপরে হচ্ছে। রিক্সা চালাচ্ছে, থামছে, ব্যাস মনে গেল, হাতটা করলো, বের করলো, দিয়ে দিল, চলে আসলো। এই দৃশ্য একটা দুইটা অনেক দৃশ্য দেখেছি, এবং এটাতে কি পরিমাণ আমাদের সমাজে জালের মতো ছড়িয়ে আছে এই মরণ ব্যাধি। এই মরণ ব্যাধি জালের মতো ছড়িয়ে আছে। যেমন আছে নিম্ন শ্রেণীর মধ্যে, আবার আছে উচ্চ শ্রেণীর মধ্যে। নিম্ন শ্রেণী যারা আছে নিম্ন মানেরটা খায়, আর উচ্চ শ্রেণী যারা আছে তারা উচ্চ মানেরটা খায়।
কম দামে ধরে নেয়। আল্লাহ পাক কি সাবধান মানি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মদ, 2 নম্বরে বলেন জুয়া, 3 নম্বরে বলেন মূর্তি, আর 4 নম্বরে বললেন ভাগ্য পরিবর্তনের জন্য লটারি। আছে কিনা ধরে বলুন? 10 টাকায় কত টাকা? অল্পবস্ত সবার 40 লক্ষ টাকা। এই যে আছে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে একটা ছবি টাঙায় দেয়, বলে অমুকে পেয়েছে, খোঁজ নিয়ে দেখেন এই ছবি বহু আগে কবরে চলে গেছে। কথা বিশ্বাস করেন কিনা? এইভাবে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। আল্লাহ পাক বলছেন 4টা কাজ শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলি থেকে বিরত হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যেতে পারবে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি প্রশ্ন করেন এগুলির ক্ষতি কি অথবা কোনো লাভ আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শোনো, যেহেতু শয়তানের কাজ, তাহলে শয়তান কি কাজটা করে? শয়তান কাজ করে মদ এবং জুয়ায় আসক্ত করে দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা বাজায় দেয় এবং হিংসা বিদ্বেষ বাজায় দেয়। খোঁজ নিয়ে দেখবেন মানুষ হত্যা করা হয়, খুন করা হয়। এই খুনের জন্য সবচেয়ে বড় অংশই হলো ভাগা আর ভাগী। কথা ঠিক কিনা ধরে বলো? বুঝতে পারেন কথা? কি নিয়ে কোনাকুনি হয়? সকালে বলছিল বিক্রি করে দাও, তোমাকে 40% বিক্রি করে দিয়েছে। এখন বলো না, জিনিস যেহেতু আমার, তুমি 20% পাবে। কি 20% পাবো কেন? তাই শুরু হয়ে গেল। এটা আল্লাহর কথা। শত্রুতা সৃষ্টি হয়ে যায় এবং মানুষ মানুষকে খুন করে। এই নেশা জাতীয় মদ, জুয়া এগুলির মাধ্যমে নেশা জাতীয় জিনিস মানুষ যখন ছড়িয়ে পড়ে, তখন যারা এটার সাথে আসক্ত হয়ে যায়, এদের মধ্যে এই মারামারি, হত্যা, যজ্ঞ, ঝগড়া ফাসাদ সব কিছু এদের মধ্যেই তৈরি হয়ে যায় এবং এরপরে হিংসা বিদ্বেষ তৈরি হয়ে যায়। 3 নম্বরে বললেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে মানুষদেরকে গাফিল করে দেয়। দেয় কিনা ধরে বলুন? মদ খাচ্ছে, কোন ওয়াক্তের নামাজ বলতে পারে না, কোরআন তেলাওয়াতের খবর নাই, শুধুমাত্র মুখ দিয়ে আবল তাবল কথা বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর জিকির থেকে তাদের গাফিল করে দেয়। আর 4 নম্বরে বললেন তোমাদেরকে নামাজ থেকে দূরে সরায় দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ফাহাল আনতুম মুনতাহুন, এরপর তোমরা বিরত হবে না? এই মদ পান থেকে দূরে থাকবে না? নেশা থেকে তোমরা দূরে থাকবে না? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, যদি না থাকো, ধমক যেহেতু আল্লাহ দিয়েছেন, ধমকের জবাব আছে কিনা? আছে। সমাজের মধ্যে উপস্থিত মুসলিম যারা আছেন, বাইরে মাইকে যারা শুনছেন, মদ, জুয়া, হিরোইন, গাঁজা যেগুলি আছে, এগুলির কোন ধরনের যদি কিছু দেখেন, প্রথম পুলিশকে বলবেন। পুলিশ যদি অ্যাকশনে না নেয়, পুলিশকে সামনে এনে তারপর ধরে
ওকে পুলিশের সামনে শাস্তি করতে হবে। তবে সমাজের মধ্যে এই মদ জোয়া আসর বসাতে দেওয়া যাবে না। এগুলি মহামরণ ব্যাধি হয়ে গেছে, কঠিন অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আসছেন। লিউরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখাবার জন্য আমার নবীকে মেরাজে নিয়ে আসছে, যাতে নবী সব দেখে দেখে উম্মতের কাছে বলতে পারেন আমি নিজে দেখে আসছি। জোরে বলুন আল্লাহু আকবার। পথ চলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে অগ্রসর হচ্ছেন, দেখতে পাচ্ছেন এক শ্রেণীর নারী। এই নারী তাদেরকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। কত কষ্টের! মা বোনেরা সারাক্ষণ আগুনের কাছে থাকেন, কথা ঠিক কিনা? আমি আগুনের কাছে গেলি, চুলার কাছে গেলি জাহান্নামের কথা মনে হয়, আরে এই আগুন কত কষ্টকর, এর থেকে হাজার গুণ শক্তিশালী আগুন, সেই আগুনে মানুষকে পোড়াবে, কিভাবে সম্ভব এটা? অথচ মা বোনেরা সারাক্ষণ আগুনের কাছে থাকেন, কান করে শোনেন, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। শুধু এইটাই শেষ নয়, আগুনের তৈরি লাঠি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে বেত্রাঘাত করা হবে। তাদের চিৎকারে পুরা এলাকা আকাশ বাতাস ভারী হয়ে যাবে। কত কষ্টের এই দৃশ্য! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এই দৃশ্য দেখে। আরে আগুনের পোশাক পরেই যথেষ্ট, আবার আগুনের লাঠি দিয়ে বেত্রাঘাত করা হচ্ছে, আরো কষ্ট। চিৎকার হচ্ছে, সমস্ত এলাকা সবকিছু যেমন নীরব নিস্তব্ধতা বিরাজ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কাদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর মধ্যে মানুষকে কারণে অকারণে অভিশাপ দেয়, অর্থাৎ বরদোয়া দেয়, দেয় কিনা? আমি জানি না, আল্লাহ রাসূল দেখে আসছেন এবং এই কথা শুনে আসছেন। তারপরে 2 নম্বর কারণ হলো স্বামীর সবচেয়ে অবাধ্য হয়ে থাকে, স্বামীকে লাঞ্ছনা দেওয়ার জন্য, ছোট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য যত বাহানা আছে সব বাহানা শয়তান বলে, এইটা করো, ওরা সেইটাই করে, এইটা করো, সেইটাই করে। 10টার মধ্যে 9টা দিবেন, একটা দিবেন না, ওই একটাই ধরে রাখবে, এইটা দিলাম না, কিন্তু এইটা বলবে না 9টার মধ্যে 10টাই পেয়েছি, সুতরাং আমি খুশি। কথা ঠিক কিনা? আবার রাগ করে কিনা বলে না, কি বলে রাগ করবে? করতেও পারে না। তখন আমার দাওয়াত তো সব আজকেই বন্ধ হয়ে যাবে। যাক, আল্লাহ ভরসা আছে কি এরকম? আচ্ছা, তাহলে আবার হাদিসটা শুনে নাকি? হাদিসটা শুনলে মনে হয় মা বোনেরা খুশি হবে না, রাগ করবে না। তার কারণ কথাটা বলছেন আমার জন্য, আমি তো পিয়ন, কার পিয়ন? আমি নবীর পিয়ন, আল্লাহর পিয়ন, এটাই আমি খুশি। হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফি ইলাল মুসাল্লা, সফর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহে চলে যাচ্ছেন। ফামাররা আলান নিসাই, তখন এক শ্রেণীর মহিলার পাশ দিয়ে তিনি গমন করলেন। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা অধিক পরিমাণে সদকা দিবে, দান করবে। এবার তার এক সমস্যা, বলবে পয়সা পাবো কোথায়? কামাই করেন তো স্বামীরা, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন বেশি করে সদকা দিবে। কেন? ফাইন্নি উরিদুকুন্না আকসার আহলান নার, আমি জাহান্নামে যত মানুষ দেখেছি সবচেয়ে বেশি দেখেছি এই মানুষের মধ্যে নারীর সংখ্যা সবচেয়ে বেশি। জোরে বলুন নাউযুবিল্লাহ। নারীর সংখ্যা সবচেয়ে বেশি।
তারা প্রশ্ন করে বললেন, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে আমরা জাহান্নামে যাব? নারীর সংখ্যা বেশি হবে, কারণটা কি? আল্লাহ নবী বললেন, তাকসুরুনাল্লাহা, তোমরা মানুষকে অধিক পরিমাণে অভিসম্পাদ দাও, বরদোয়া দাও, তুচ্ছ তাচ্ছিল্য করো, এই একটা কারণ। আরেকটি কারণ বললেন, ওয়া তাকফুরুনাল আশীরা, তোমরা সবচেয়ে বেশি স্বামীর অবাধ্য অকৃতজ্ঞ হয়ে থাকো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই দুইটি কারণ উল্লেখ করলেন। কয়টি কারণ উল্লেখ করলেন? দুইটা কারণ উল্লেখ করলেন। অথচ স্বামী একটা সংসারের জন্য পদবৃক্ষ, পদবৃক্ষ কিনা? কত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কত কষ্ট শ্রম দিয়ে, তারপরে মানুষের বকা শুনে, এই শুনে সেই শুনে, গান মানুষের বহু জবাব দিয়ে থাকে। এত কিছু করার পরে টাকা পয়সা নাকি সব নিজের জন্য রাখে, সব সংসারে খরচ করে নাকি? সংসারে খরচ করে, ছেলে মেয়েদের জন্য করে, একই কথা, সংসারে খরচ করে। অথচ একটু 19 থেকে 20 গেলেই এটাকে 22 বানাবার চেষ্টা করে। কি বানাবার চেষ্টা করে? 22 বানাবার চেষ্টা করে। কি আপনাদের সমস্যা আছে না? ও মাশাআল্লাহ, নাই মহিলা বসে কেউ নাই, বলে আলহামদুলিল্লাহ। আর যারা আছে বসেন, আমি শুনি নাই। আছে হুজুর, আছে না, এটা শুনলাম। যাক, এই দৃশ্য দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হচ্ছেন। আরেকটু কথা বলি, শেষ করি নাই, সেটা হলো একজন স্ত্রী তার সম্মান কত, মান কত, দাম কত জানেন? একজন মহিলা অনেক দাম, অনেক দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি দিয়ে ভরপুর করেছেন? সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা পৃথিবীটাই সম্পদে ভরপুর। এরপরে বলেছে ওয়া খায়রুল মাতাই আল মারআতুস সালিহা, এর মধ্যে উত্তম সম্পদ হলো নেককার মহিলা, নেককার নারী। তারা কি উত্তম সম্পদ। এর থেকে বড় সার্টিফিকেট আপনাদের কে দিবে? কোন ইউনিভার্সিটি দিবে বলেন? বিশ্ব নবী এই সার্টিফিকেট দিয়ে গেছেন যে সতী নারী হলো সবচেয়ে উত্তম সম্পদ। এখন এই হাদিসটাকে ব্যঙ্গ করে বলে যে নারীরা হলো ভোগের সামগ্রী। নরে বলো না, আল্লাহ রাসূল বলেছেন উত্তম সম্পদ, এটাকে বানিয়েছে ভোগের সামগ্রী। কিসের সামগ্রী? ভোগের সামগ্রী যারা বলে এরাই মানে ভোগ্য সম্পদে পরিণত হয়ে যায়। যারা এই কথাগুলি বলে তারাই পুরুষের ভোগ্যে পরিণত হয়। কিভাবে? ওই কয়েকটা টাকা পাওয়ার জন্য, তারপরে একটু সবার কাছে পরিচিত হওয়ার জন্য নিজের সবচেয়ে দামি সম্পদটাকে পুরুষের কাছে খুব সহজে বিলীন করে দেয়। জোরে বলো নাউযুবিল্লাহ। আপনি কি মনে করছেন যে এই যে কি জানি বলে ভুলে গেলাম, মানে কি বলেন? আরে পুরুষদের কি বলেন না নারীদের কি বলেন? বলেন না, আপনারা ভুলে গেছেন। সিনেমা যারা করেন কি বলে? নায়ক নায়িকা। কোথায় বস করতেছি বুঝলাম না। এই নায়ক নায়িকা এমনি হয়, এমনি হওয়ার জন্য বহুত কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ, এটাকে ত্যাগ করতে হয়। তারপরে ওই জায়গায় যায়, এর আগে ওই জায়গায় পারমিশন কেউ পায় না। কারণ জানে যে আমার সাথে যদি কেউ লজ্জা করে সে ওইখানে কিছু করতে পারবে না। কথা বলছেন? এই জন্য লজ্জা আগেই ভেঙে দেয়। যার কারণে দেখবেন পোশাক থাকলেও নাই, গায়ে পোশাক আছে, পোশাক আছে, কিন্তু পোশাকের যে হক, সেই হক তাদের মধ্যে কি নাই। এত পোশাক পরার পরেও, সালোয়ার পরে, কামিজ পরে, ওড়না পরে, তারপরেও শরীর ঢাকতে সক্ষম হয় না। আছে কি না?
হিসাব করে বলেন তো, দেখে শুনে বলেন, ছাগলের লেজ বড় নাকি কুকুরের লেজ বড়? কুকুরের লেজ বড়। কিন্তু আপনারা কিচ্ছু গবেষণা করেন না, কিচ্ছু করেন না। সব আল্লাহর সৃষ্টি। লা ইয়াতি লিকুলিল আলবাব লিকুলিল নুহা, এরকম প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক বলেছেন আমার সৃষ্টি রহস্য হলো সব জ্ঞানীদের জন্য, সূক্ষ্ম জ্ঞানীদের জন্য, বিজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন। কথা বুঝে আসছে? তো ছাগলের লেজ হলো ছোট, আর কুকুরের লেজ কি? এবার বলছেন, এইবার বলেন, যার লেজ বড় উচিত তো তার গুপ্তাঙ্গরা ঢেকে রাখা নাকি? আর যার ছোট সে হয়তো থাকতে পারবে না, কষ্ট হবে। কিন্তু উল্টা চিত্র, সেটা কি? উল্টা চিত্র হলো যার ছোট সে ওই ছোট জিনিস দিয়েই তার গুপ্তাঙ্গটাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখতে সক্ষম হলো। আর যার লেজটা বড়, সে লেজ ঠিকই আছে বড় বলে, এত বড় লেজ আমি নিচে না দিয়ে এটাকে ঘুরাইয়া মানে কি বৃত্ত বানায় উপরে রেখে দিই, বৃত্ত বানায়া উপরে রেখে দেই, যাতে সব দৃশ্য মানুষ এখান থেকে দেখবে আর উপভোগ করবে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কষ্ট পাইতেছেন? আমি তো একটু সামাজিক ভাবেই বলতেছি। এই কথা যদি নোয়াখালীর বক্তা আছে আফসার হিসাব, উনি যদি বলতেন আপনার কি অবস্থা কাজ হয় সুন্দর, আমি তো একটু যতটা না বলবেন এভাবে বলতেছি। তাহলে দেখুন, এবার আসুন, পুরুষের পোশাক বেশি না মহিলাদের পোশাক বেশি? ছোট পুরুষ তার ছোট একটি পোশাক দিয়ে তার সমস্ত অঙ্গ ঢাকতে সক্ষম। নারীর পোশাক বড়, তারপরেও এত বড় পোশাক পরার পরেও তার গুপ্তাঙ্গ ঢাকতে সক্ষম হয় নাই। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। শাস্তি তার হবে না কার? শুধু কি আমাদের দেশে না, গোটা বিশ্বে চিত্র। আপনি ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য দেশে দেখেন না, স্বামী স্ত্রী একসাথে বের হয়, স্বামী একদম কোট টাই প্যান্ট সব পরা আছে, আর তার প্রতিটা নিচেও তার আছে মোজা মোজা পরে, সে একদম ফুল ফিটফাট, সাথে একটা বের হয়েছে স্কার্ট পরা আছে কি না? সব খোলা না, সব কি খোলা? জোরে বলুন না আউযুবিল্লাহ। আরো জোরে বলুন আউযুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়াটাই কিন্তু সব কিছু না। এর চেয়ে বড় বড় বিষয়, বড় দিন, বড় সময়, কষ্টের সময় আমাদের জন্য অপেক্ষা করতে, সেখানে কাউকে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে বললেন, ও খাদিজা আয়েশা, ফাতেমা শোনো, কাল কিয়ামতের মাঠে নবীর মেয়ে, নবীর স্ত্রী, নবীর বাবা, নবীর মা, নবীর কন্যা হিসাবে কোনো কিছু করার ক্ষমতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাখি না। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং নিজেকে রক্ষা করো, আমল তৈরি করো, আমল তৈরি করো, আমল করো, নিজেকে বাঁচাও। আর আমরা তো জান্নাত বিক্রি করি রাস্তাঘাটে, আছে না? আছে? জান্নাত রাস্তাঘাটে বিক্রি হয়, ফ্যাক্টরিতে বিক্রি হয়, তারপরে খানকা, আবার নাম দিয়েছে শরীফ। কখন যে শরীফ, আগে শুনছিলাম শুধু কোরআন শরীফ আর হাদিস শরীফ, এখন শুনি রাজারবাগ শরীফ, দোয়া শরীফ, মোনাজাত শরীফ, তারপরে এই শরীফ, মকবুল শরীফ, শরীফের অভাব নাই, হাজার হাজার শরীফ, যেখানে সেখানে শরীফ লাগানো হচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে, আর মানুষ সেখানে হুড় করে যাচ্ছে, জান্নাত কিনতে যায়, জান্নাত, ওইখানে কি জান্নাত আছে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম কখনো একটা গণ্ডির মধ্যে রাখার অধিকার কারো নাই। ইসলাম উন্মুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা, আমার স্ত্রীরা আমার মধ্যে রাতের আধারে দিনের আলোতে যে দৃশ্য দেখেছো, যে আমল দেখেছো, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে খামদার মধ্যে ঢুকেছে, এটাই সব কিছু, এটাই সব কিছু। জোরে বলুন আউযুবিল্লাহ। এই চিন্তা চেতনা থেকে
আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাসূলের সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমার কিছু নাই। যে কোরআন অনুযায়ী চলে আমি তাকে অনুসরণ করবো, যে সুন্নাহ অনুযায়ী চলে আমি তাকে অনুসরণ করবো। আমি যারা বাড়ায় সুন্নাত করে করে তারপরে এগুলি করবে আর সেখানে গিয়ে হুমড়িকে আমরা করবো, এত বোকা আমরা। জান্নাত তো সহজ জিনিস না। আপনি একটা ফ্ল্যাটের জন্য সব ত্যাগ করতে পারেন, একটা বাড়ির জন্য কি করবেন বলেন? যদি গুলশানে একটা বাড়ি দেওয়া হয় আর যদি বলা হয় ওইখানে গিয়ে ফজর নামাজ 40 দিন পড়তে হবে, বলেন তো কে যাবেন না? বলেন যাবে না, মানে যে নামাজ পড়ে না কেউ করবে। বাড়ি একটা পাবো 40 দিন যদি খালি ফজর নামাজ পড়ে, এই বাড়ি কয়তলা বাড়ি বলেন? 2 তলা 3 তলা 4 তলা? আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক সবচেয়ে ছোট জান্নাত দেবেন, একদম কি খুশি দিয়ে। কি খুশি মানে আবার আসলে কি খুশি, তার মানে কিছু শাস্তি দিয়ে তারপর যাকে জান্নাতে দিবেন সবচেয়ে ছোট জান্নাতটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবীর সমান? 10টা। এটা এত সহজ আপনি পেয়ে যাবেন, এটা ভাবলেন কি করে? কথা বলেন, কিছু বুঝে আসছে? পড়াশোনা করবেন কোরআন এবং হাদিস, পড়াশোনা একটা করে আয়াত শেখেন, একটা করে হাদিস পড়ে জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলেন। শুধুমাত্র ওই যারা একটা দুর্বল পয়েন্ট সবাই কি বলে জানেন, সেটা হলো মানে এখন যেটা সমাজের সবচেয়ে দুর্বল পয়েন্ট, সেটা হলো রাসূলের সাথে মিলাদ। তো মিলাদ শব্দের অর্থই জানে না। মিলাদ এই কথা বলে মানুষদেরকে একটু দুর্বল পয়েন্টে নিয়ে আসে। আরে আমি দুরূদ সালাম পাঠাবো, আমি মিলাদ করবো, কিয়াম করবো, এই করবো, ওই করবো, এটাই তো ইসলাম। শুধু এটাই কি ইসলাম? কোন সাহাবী বলেছেন দেখান? আমরা পড়ি সীমার মধ্যে পড়ি, আমরা একঘেয়েমি না, সীমার মধ্যে আমার চেষ্টা করি যতটুকু করলে আমি সীমা লঙ্ঘন হয় ততটুকুর মধ্যে আমার থাকার চেষ্টা করি। কোন সাহাবী বলেছেন দেখাতে? তো সাহাবী না কারণ দেখাতে, যারা পরে তারা দেখাতে পারবে। আবার একটা আয়াত দিয়া বলে, আয়াত এই মুহূর্তে মনে নেই আমার, এই আয়াতগুলো উদ্ধৃতি দিয়ে বলে দেখেন এইখানে আমরা নিজেই বলছেন তোমরা আনন্দ করে উৎফুল্ল হও। পরে এই আয়াতটা খুঁজতাম, আমি খুঁজে বের করলাম, বললাম, করার পরে বাংলাটা বলছি। সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে যাকে আমি দয়া করে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছি, কথাটা বলেন, যাকে আমি ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছি এবং ইসলামের উপরে জীবন যাপন করার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন কারীম পড়ার যোগ্যতা দিয়েছি, সে যেন এই দুইটি জিনিস পেয়ে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা বলে যে ওইটা পড়লে তারা খুশি হয়ে যায়। এইসব বানায় ওয়াজ করা আর কি সুন্দর দলিত হয়ে গেলে শুরুতে গিয়ে পড়ে যায়। যার যেহেতু এদিকে আসছি একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, সে একদম জাহান্নাম আর জান্নাতের মাঝখানে আছে। সে জাহান্নাম দেখতে পাচ্ছে, তাকে একটু ভয় পায়, আবার জান্নাত দেখে তাকে একটু শান্তি লাগে। আরে যদি আজ ওইখানে একটু যাইতে পারতাম, হাওয়া করে কাঁদে। কি করে? কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, শুধু কাঁদতেই আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন কাঁদো কেন? বলে আল্লাহ এই যে জান্নাতটা দেখতে আমার কষ্ট হচ্ছে, আবার যখন জান্নাতের দিকে তাকাই তখন মনটা খারাপ লাগছে। আরে কত মানুষ সেগুলি ভোগ করছে, আমি এখানে কষ্ট করছি, যদি একটু এই জায়গা থেকে সরাইয়া জান্নাতের একটু বাড়িটাই তুমি যদি আমাকে জায়গা দিতা তাহলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যাও ওকে এখান থেকে সরাইয়া জান্নাতের বারান্দায় পৌঁছাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওইখানে বসে কাঁদতে থাকবে, হাওমাও করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করে, বান্দা এখন কেন কাঁদো? যা বলছে তাই তো করলাম। বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি যদি আমাকে তোমার জান্নাতি বান্দা যেখানে ভিতরে আছে, আরামের মধ্যে আছে, ওই পর্যন্ত আমার একটু যাওয়ার সুযোগ করে দিতাম,
আমি তোমার সাথে ওয়াদা করছি জান্নাতের কোন নিয়ামত আমি করব না, শুধু দাঁড়ায় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও ওকে জান্নাতের ভিতরে পৌঁছায় দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাঁদবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন বান্দা কেন আবার কাঁদতেছো, তোর তো চাহিদা পূরণ করে দিলাম। বলবে রব্বুল আলামিন তুমি বলো এই সুন্দর খাবার দেখে কেউ কি না খেয়ে থাকতে পারে? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন তাহলে কি করতে হবে? বলবে রব্বুল আলামিন খুবই ক্ষুধা পেয়েছে, অনুমতি দিলে বলছিলাম ধরবো না, যদি একটু অনুমতি দাও তাহলে একটু ধরতাম, একটু খাইতাম, ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যাও খাও। কি করো? খাও, ইচ্ছা মতো খাও। খাওয়ার পরে যখন বলবো আল্লাহ এখন তো একটু ক্লান্ত লাগছে, কি করতে হবে? একটু শোয়া দরকার না? রাসূলের সুন্নাত আদায় করতে হবে। ওইখানে সুন্নাত শিখায়, কিন্তু এইখানে সুন্নাতের খবর নেই। এইখানে কি সুন্নাতের খবর নাই? আল্লাহ বলবেন তাহলে কি করবা? একটু শুই। আচ্ছা ঠিক আছে, শো। শোয়ার পর উঠে বসবে, এইবার আবার আরো জোরে চিৎকার দিয়ে কান্না করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এখন কাঁদছ কেন? তোর তো দিলাম, সবই তো দিলাম। এবার লোকটি বলবে রব্বুল আলামিন না জানি কখন আবার তুমি বের করে দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি যখন সব কথাগুলি শুনছো আমার এই কথাটাও তুমি শোনো, আমার কথাটা রাখো। এই জান্নাত যখন একবার আমাকে প্রবেশ করিয়েছো আর তুমি এইখান থেকে আমাকে বের করো না, ধরে বলুন সুবহানাল্লাহ। আর বের করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও, আমি তোমাকে আগেই এখানে রাখার জন্য ঢোকার সুযোগ দিয়েছি, যদি না রাখতাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঢোকার জন্য অনুমতি দিতাম না, ধরে বলুন সুবহানাল্লাহ। থাকো এই জান্নাতে, এই জান্নাতে থাকো তুমি। তো ওই রকম যদি হয় কষ্ট করে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। যাবেন তো? এমনি যাবেন নাকি? কিছু কাজ করা লাগবে না? গুলশানের বাড়িগুলো পড়ার জন্য যদি ফজরের নামাজ ওইখানে পড়ানোর হিম্মত থাকে তো মদিনা মসজিদ থাকে না কেন? বলেন আজকেও তো 2 কাতার সালাত দেওয়ার পর দেখলাম 2.5 কাতারের একটু বেশি, 3 কাতার 3 কাতার পুরোপুরি হয় নাই। এই মুসলিম কেমনে জানাতে যাবো আমি তো বুঝে আসি না। এমন চিৎকার দিয়ে বলে হ্যাঁ যাবো, মসজিদ আসা লাগবে কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এখন একটু ভিন্ন কথা বলবো। ভিন্ন কথাটা হলো আমার বুঝতে পারে খুব মনোযোগ দিয়ে শোনেন এই অংশটা। মসজিদ তো সবার জন্য, কথা ঠিক না? গত জুমায় একটু দোতলায় সমস্যা হয়েছে কোন একটা বাচ্চাকে নিয়ে, যা মানে অবস্থাটা এমন যে মারামারি করতে চলে গেছে। এটা তো আসলে আমরা কখনো কল্পনা করি না, কামনাও করি না। আপনারা করেন? বাচ্চা মসজিদে আসবে এটাই স্বাভাবিক, দুষ্টামিও করবে এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আমি কিন্তু আগেও বলেছিলাম এদের দুষ্টামিতে আপনার যত ডিস্টার্ব হোক নামাজ ভাঙবে না। আপনি এই কথাকে বিশ্বাস করেন না? যত ডিস্টার্ব হোক আপনাকে সেজদা দিতে দেয় না, আপনি নিজে স্থায়ী হয়ে সেজদা দিবেন, তারপরও তারে কিছু বলবেন না। এই কারণে ও তো আল্লাহর মুসল্লি, কথা ঠিক কিনা? কার মুসল্লি? ছেলে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, বাবা সূরা ফাতিহা পড়তে ঠোঁট নাড়তেছে, ও ঠোঁট নাড়াচ্ছে, আগায় দাঁড়িয়ে ঠোঁট নাড়াচ্ছে। আল্লাহ পাক ফেরেশতা জিজ্ঞেস করেছেন এই ঠোঁট নাড়ে কেন? দেখো বলে ওই যে বাবার ঠোঁট নাড়ে এই জন্য ঠোঁট নাড়ে। আমি সংক্ষেপে বলতেছি, তো দেখতো বাবাই কি বলে, আল্লাহ কি জানেন না? আমার ফেরেশতাকে সাক্ষী রাখছেন, দেখ বাবাই কি বলে। দেখ বাবাই বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বা ওর আমল নামে না, ও বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ মুসলিম, আপনার একটু কষ্ট হচ্ছে তাই আপনি একদম ছিন্ন ভিন্ন করে ফেলবেন নামাজের পরে,
পরিপূর্ণ করবেন না, এটা আমরা চাই না। আর যারা সন্তান নিয়ে আসেন, আপনাদের ধৈর্য বেশি থাকা দরকার। আপনি মনে করবেন আমার ছেলে, আমি যতই চেষ্টা করি সে একটু দুষ্টামি করবে, কেউ যদি কিছু বলে এটা আমাকেই মেনে নিতে হবে, যেহেতু সন্তানটা তো আমার। কথা ঠিক কিনা, না ভুল বলা হবে? এইটুকুন মানে সহনশীলতা নিয়েই আমাকে মসজিদে নিয়ে আসতে হবে। কেউ কিছু বললে আমি নীরব থাকবো, এর প্রতিবাদ আমি করতে যাব না, তার কারণ সন্তানটা তো আমার। আরেকটি বিষয় হলো, এই সন্তানটা যদি আপনার হতো, আপনি তার সাথে কেমন ব্যবহার করতেন বলেন? ঠিক ওই ব্যবহারটাই অন্যের সন্তানের সাথেও করা উচিত। আমি কিছুটা ভুলের মধ্যে ছিলাম, কিন্তু মক্কা এবং মদিনা এইভাবে বসে আছে, কেউ তালিম নিতে শুনছে, কেউ খেজুর খাইতেছে, কেউ পানি খাইতেছে, নাস্তা খাইতেছে, অবস্থা কেউ কথা বলতেছে। আর বাচ্চাগুলি এর ভাগে এখান থেকে লাভ দিয়ে ওখানে, ওই লাভ দিয়ে ওখানে, দুইজন মানুষকে দুই হাতে সরাই তারপর লাভ দিয়ে মানুষ কিছু বলবে কি? তারা কি করে, যখন গাড়ির উপর দিয়ে হাত দিয়ে সরাই লাভ দিয়ে যায়, তখন বাচ্চা দিকে কাপড় দিয়ে আদর শোনা, মানে কাপড় মানে হলো সোয়া, মায়ের জন্য আদর। এই মুখ পিঠে হাত রেখে মুখে কি করে, চুমা দেয়। এই এতটুকু আদর সোহাগ তারা করে। আমার মনে হয় ওই রকম দৌড়দৌড়ি যা দেখছি যেখানে করে আশা দিয়ে মেরে করে, সত্যি বলছি। এই ধৈর্য আমাদের থাকতে হবে, এটা নিয়ে মসজিদ আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা দিচ্ছেন, দুই নাতি, আপনি তো এক বাসা উঠলেই তো আমাদের অবস্থা খারাপ, দুইজন উঠছে, একজন এইখানে আর একজন পিছনে বসে, ধর নানাকে ধর। ও বলতেছে ধরছি আমি, গলা চাইতাম আর উঠতে পারবো না। নবী তো কষ্ট পাচ্ছিলেন, দুইজন উঠছে, তারপর ধাক্কা দিয়ে ফেলাই দেন। যতক্ষণ পিঠের থেকে নামেন নাই ততক্ষণ পর্যন্ত সিজদায় আছে। জোরে বলা